আব্বারা তরুণেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ পাক কি করলেন? ফেরেশতারা সর্বপ্রথম অবজেকশন করেছিল, আল্লাহ মানুষ জাতিকে তৈরি করবেন না, আমরা আছি আমরা আপনার ইবাদত বন্দেগী করে দেব। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা তরুণেরা, কোনো কথা না শুনে আল্লাহ পাক আমাকে আপনাকে কত না ভালোবাসে, কত না প্যার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো জিনিস তৈরি করে সঙ্গে সঙ্গে কোন বলে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ পাক আমাকে আপনাকে যখন 18,000 মাখলুকাত বানিয়েছে, এমন কি জিন বানিয়েছে, ফেরেশতা বানিয়েছে, আল্লাহ শুধু বলেছে হয়ে যাও, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে গেছে, হয়ে গেছে। না 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 না, আল্লাহ পাক আমাকে আপনাকে কত না ভালোবাসে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছে কেন? একটাই কারণে, আল্লাহ পাক নিজ কুদরতি হাত দিয়ে আদম আলাইহিস সালামকে বানিয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ ফেরেশতারা শোনো শোনো, শুধু তোমরা নয় 18,000 মাখলুকাতকে আমি রব্বুল আলামিন জানিয়ে দিয়েছি কোন বলো হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে, বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু আমি মানুষকে আমি কোন বলবো না, ফায়াকুন বলবো না। আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছি। আদমকে নিজ কুদরতি হাত দিয়ে বানানোর কারণে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম আমার কাছে সম্মানিত হয়ে গেছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমি ফেরেশতা বলো, জিন বলো, 18,000 মাখলুকাত হয়ে গেছে। আমাদের সম্মান কত ভালো করেছে আল্লাহ। আদমকে হয়েছে বলে নিজ কুদরতি হাত দিয়া, আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে আদমকে তৈরি করেছে। আর আদম থেকে আদম আলাইহিস সালামের আহলি আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছে। তারপরে একে অপরের স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে কথা বলছেন, সন্তান সন্ততি দুনিয়ার জমিনে আমরা পিতা মাতার মাধ্যমে দুনিয়ার জমিনে এসেছি। জোরে এবার যে কথা বলছিলাম, শয়তান কেন প্রকাশ্য শত্রু? আল্লাহ তো আমাদেরকে তৈরি করতে গিয়েছে, প্রথমে ফেরেশতারা অবজেকশন করলো, আল্লাহ পাঠাবে, আমরা আছি আমরা ইবাদত করব, কেন পাঠাচ্ছেন? আল্লাহ বলছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। ভালো করে বুঝবেন, আল্লাহ পাক ফেরেশতাদের কথা না শুনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। তৈরি করে মানুষ জাতিকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করে আল্লাহ পাক হুকুম করছে। এদিকে হুকুম করার আগে যখনই দেখেছে ফেরেশতারা, আল্লাহ পাক বলেছে ফেরেশতা আমি কাকে তৈরি করব না তৈরি করবো সে কৈফিয়ত তোমাকে দেয়া যাবে। ঠিক না? আল্লাহ তো রব, তার হুকুমত চলবে, ঠিক না? তিনি কি করবেন না করবেন অন্য জবাব দেবে। যখনই আল্লাহ পাকের একটু রাগ হয়ে গেল, আল্লাহ পাক একটু রেগে গেলেন, ফেরেশতারা চিন্তা করলেন রব যদি রেগে যায় সব সর্বনাশ হয়ে যাবে। ফেরেশতারা কিন্তু সবসময় সদা সর্বদা আল্লাহর ইবাদত বন্দেগী করে। ফেরেশতারা চিন্তা করতে লাগলেন কি হবে আল্লাহ। ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগটাকে থামানোর জন্য আল্লাহ পাক কেন রেগে গেলেন? আল্লাহ দুনিয়া জমিনে মানুষকে তৈরি করবেন, ফেরেশতারা বলেছে আল্লাহ না না না, ওদেরকে তৈরি করবেন না, ওরা দুনিয়া জমিনে গিয়ে অশান্তি পাকাবে, ওরা দুনিয়া জমিনে গিয়ে ঝগড়াঝাটি করবে। আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলেন, ফেরেশতা শোনো শোনো, আমি দুনিয়া জমিনে কাকে তৈরি করব না করব সে কৈফিয়ত তোমাকে দিতে হবে না। ফেরেশতাদের পরে একটু রাগান্বিত হয়ে গেলেন। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর কাছে রণাজারি করতে লাগলেন, 7তম
আসমানের উপরে আল্লাহ পাক কি করলেন আল্লাহর আরশের চারিদিকে ফেরেশতারা একদিন নয় দুদিন নয় বাবাজিরা ওই ফেরেশতারা আল্লাহর রাগকে থামানোর জন্য আল্লাহ পাকের আরশ আজিমের চারিদিকে 7 দিন যাবত আল্লাহর রাগকে ভাঙানোর জন্য আরশের চারিদিকে তারা তওয়াফ করেছিল। তরুণেরা আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলেন আমার ফেরেশতারা শোনো শোনো আমি আদমকে তৈরি করব আওলাকাদ কাররামনা বনি আদম সন্তানদের তৈরি করব। তুমি যখন কোন অশান্তি করেছিলে তোমরা বলেছিলে না তৈরি করা যাবে না, আমি রব্বুল আলামিন বলেছি আমি তৈরি করব। ওই তোমাদের জন্য তোমরা আমার উপরে কথা বলার কারণেতে আমি রব্বুল আলামিন তোমাদের উপর ডেকে গেছি। তোমরা আমার রাগকে থামানোর জন্য আল্লাহ আরশের চারিদিকে 7 দিন যাবত তওয়াফ করেছিলেন। আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলেন এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো আমি আল্লাহ পাক তোমাদের জন্য কত না কি ভেবেছি। ফেরেশতা ওই সময় বলতে লাগলেন আল্লাহ পাক আপনি কি আরশের চারিদিকে 7 দিন যাবত তওয়াফ করেছি, আপনি কি আপনার রাগ কি থেমেছে নাকি? আল্লাহ পাক বলতে লাগলেন এ ফেরেশতারা শোনো শোনো আমি রব্বুল আলামিনের রাগ এখনো থামে না। একটাই কাজ করো যে আদম আসবে, আদমের সন্তান আসবে, দুনিয়ার জমিনে তাদের জন্য একটা ইবাদত ঘর প্রয়োজন। ইন্না আওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘরটা তোমাদের 7 তবক আসমানের উপরে যে বাইতুল মামুর রয়েছে, এই ফেরেশতা তোমাদের কাবা রয়েছে, ঠিক আছে তোমাদের ঠিক নিজ বরাবর দুনিয়ার জমিনে আমি যে মানুষ তৈরি করব ওই মানুষের ইবাদত ঘর হিসাবে তোমরা তোমাদের বাইতুল মামুরের ঠিক নিজ বরাবর মানুষদের কাবা তৈরি করে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার রাগ থামতে পারে, আল্লাহ বলছে আমার রাগ থামতে পারে। 7 দিন যাবত আল্লাহর আরশকে চারিদিকে তওয়াফ করে ফেরেশতারা যে আল্লাহ বলেছে মানুষ তৈরি করব, ওরা বলছে তৈরি করোনি। আল্লাহ বলছে তোমরা আমার কথার উপরে কথা বলছো। যখন আল্লাহ রব রাগান্বিত হয়ে গেল সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহর আরশের চারিদিকে 7 দিন যাবত তওয়াফ করেছে। আল্লাহ বলছেন না রাগ থামবে না। আল্লাহ কি করলে রাগ থামবে? ঠিক আছে আমি যে মানুষ পাঠাচ্ছি আদম সন্তানদের ওদের ইবাদত করার জন্য তোমাদের যেমন 7 তরফ আসমানে একটা ঘর রয়েছে, কাবা রয়েছে, বাইতুল মামুর ঠিক ঠিক তার নিজ বরাবর তোমরা যে দুনিয়ায় আদম সন্তান আসবে তাদেরও একটা কাবা ঘর বাইতুল্লাহ তৈরি করে দাও। জোরে সেটা হলো ইন্না আওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হলো যেটা মুসলমানদের ইবাদত ঘর, সেটা হলো কাবা। ওটা আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে তৈরি করেছেন। জোরে কে তৈরি করে? ফেরেশতারা তৈরি করেছে। কথা বুঝছেন? সেই ঘরের দিকে তাকালেও সব ঠিক না বল, সেই ঘরকে কেন্দ্র করে 120টা নেকি রয়েছে। তওয়াফ করলে 60টা নেকি, কাবা ঘরের সামনে নামাজ পড়লে 40টা নেকি, আর কাবা ঘরের দিকে যদি অটোমেটিক তাকিয়ে থাকা যায় 20টা নেকি আমলনামায় লেখা হবে। যদি বলে কথা বুঝছেন? যে কথা বলছিলাম ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করলেন। ফেরেশতার রাগের কারণে ফেরেশতার খেসারত কি কাবা বাইতুল্লাহ আল্লাহ তৈরি করে দিয়েছে আমাদের ইবাদতের জন্য। জোরে বলে। আর এবার ফেরেশতাদের শিক্ষক আছে ইবলিস শয়তান বলেছিল এই ওয়াজিব বুঝতে পেরেছেন যে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কোন শয়তান? শয়তানকে আযাজিল যে কিনা 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, যে কিনা মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের শিক্ষক। ওই ফেরেশতারা জ্ঞানী, ফেরেশতাদের শিক্ষক যে শিক্ষক কম জ্ঞানী। 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে। এই আমি যেখানে বসে আপনারা যেখানে বসে আছেন ওই আযাজিলের সিজদা ওই জায়গায় পড়েছে, মানে কি শয়তানের সিজদা পড়েছে। শয়তান কিন্তু একটা হুকুম আল্লাহর মানেনি। কোন হুকুম? সেই আদম
এই মনোযোগ আছে। আমি কিন্তু ওয়াজ কিন্তু আদম সন্তান আমাদের সম্মানের কথা বলছি, কথা বলছেন না? ফারিস্তা আল্লাহর কথার উপরে কথা বলেছে, তার খেসারত কাবা শরীফ তৈরি করেছে, বুঝেছেন? আর ইবলিস শয়তান মুআল্লিমুল মালায়েকা আযাজিল বলছে আল্লাহ হুকুম করছে সিজদা কর, ওয়াইজ কুল্লু লিল মালায়েকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলছে আদমকে তৈরি করে সিজদা কর, সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুম মানার জন্য আদমের দিকে সিজদায় মাথা লুটিয়ে দিয়েছে জোরে। আর কিন্তু যে মুআল্লিমুল মালায়েকা ফেরেশতা, মুআল্লিমুল মালায়েকা আযাজিল ফেরেশতাদের শিক্ষক, সে সিজদা করে। ও শরীকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, মানুষের আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আল্লাহ কত না সম্মানিত করেছে। শোনে এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই সময় আল্লাহ হুকুম করতে লাগলেন আমি আদমকে তৈরি করেছি, তোমরা সিজদা করতে নাও। ওয়াইজ কুল্না লিল মালায়েকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। সমস্ত ফেরেশতারা কি করলেন? আল্লাহর হুকুমকে মানার জন্য আদমের দিকে তারা সিজদারত হয়ে গেলেন। কিন্তু না 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 না, ফেরেশতাদের শিক্ষক মুআল্লিমুল মালায়েকা আযাজিল কি করলেন? আল্লাহর হুকুমকে অমান্য করে দিলেন। ও যুবকেরা, বড় তরুণেরা, আযাজিল বলতে লাগলেন, আল্লাহ পাক বললেন এ আযাজিল মুআল্লিমুল মালায়েকা, এই ফেরেশতাদের শিক্ষক, তুমি কেন আমার হুকুমকে মানলে না? বলো। আযাজিল বলেছে আল্লাহ পাক আমি আদমকে সিজদা করব না একটাই কারণে, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আপনি ওকে মাটি দিয়ে তৈরি করেছেন, আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন। মাটির হুকুম হলো নিচের দিকে যাওয়া, আগুনের হুকুম দিয়ে যাওয়া। না 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 না, আমি মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের শিক্ষক, আমি আযাজিল, আমি এ কথা মানতে পারবো না। এ নওজোয়ান যুবকেরা, পাড়া তরুণেরা, ওই সময় আল্লাহ পাক চিন্তা করলেন মানুষ আদমকে সে তৈরি করলাম, আমার হুকুমকে মানলো না। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদের শিক্ষক আযাজিলকে বললেন এ ফেরেশতাদের শিক্ষক আযাজিল, যা যা চলে যাও। আবাস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাও, এক নাম্বার। দ্বিতীয় কথা, তোমার নাম আজকে থেকে ইবলিস হয়ে গেল। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার হুকুমকে অমান্য করলে তুমি আজকে থেকে, তুমি যে জান্নাতে ছিলে সেটা ক্যান্সেল হয়ে গেল, টিকিট বাতিল হলো। তুমি আর কি থাকলে না, মুআল্লিমুল মালায়েকা থাকলে না, আযাজিল থাকলে না, তুমি আজকে থেকে ইবলিস হয়ে গেল, কাফেরদের লিডার হয়ে গেল। জোরে বলো। কেন লিডার হলো? আদমকে সিজদা না করার কারণে। আল্লাহ পাক ওই জন্য বলছে তো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আপনি চিন্তা করুন, হুজুর শয়তান তো এক আযাজিল, সে আমাদের, সে তো আদমকে দিয়ে খালাস। জি না, এখন আমাদের প্রকাশ্য শত্রু কি করে হবে? জি না। আযাজিল ইবলিস শয়তান যখন আল্লাহ জান্নাত থেকে বার করে দিল, আযাজিল বলেছিল আল্লাহ আমি 6 লক্ষ বছর ইবাদত করলাম, পৃথিবীর এমন কোন জায়গা নেই যে আমার সিজদা পড়েনি। আমি শুধু একটা কথা অমান্য করেছি, আদমকে সিজদা করিনি বলে আপনি আমার সব ইবাদত মাটির সঙ্গে মিশিয়ে দিলেন, বেকার করে দিলেন। আল্লাহ আমার দোয়া কবুল করতে হবে। ইবলিস শয়তান দোয়া করেছিলেন, সে দোয়াটা শুনবেন না? শুনবেন না? শুনবেন আপনারা? ইবলিস শয়তান কি দোয়া করেছে জানেন? আল্লাহ কিয়ামত পর্যন্ত বাঁচবো। আল্লাহ বলছে ঠিক আছে, তোর দোয়া কবুল করলাম। আর কি করবি? আরো দুটো দোয়া আছে। আল্লাহ শুধু কিয়ামত পর্যন্ত শুধু বাঁচবো না, আমি যে আদমকে সিজদা না করার কারণে আপনি আমার এত বড় মর্যাদার অধিকারী লকাবটা কেটে দিলেন, সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা কিয়ামত পর্যন্ত যারা আসবে
তাদেরকে নবী জিন্দা নবী এখান থেকে ৬০০০ কিলোমিটার দূরে রওজা আতাহায় সবুজ গম্বুজের নিচে আমার নবী আরাম করছে, ঠিক না ভুল? আমার নবী জিন্দা না মুর্দা? এই সবাই বলেন জিন্দা নবী, হায়াতুন নবী। রওজা আতাহারে আমার আপনার নবী নূর নবী জিন্দা নবী আরাম করছে। সুদূর আমতলা পিরতলা গ্রাম থেকে নবীর উপরে আশিকরা সুদূর ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার আমতলা থেকে যে আশিকে রাসূলুল্লাহ নবীর উপরে দরুদ পড়ে, সালাম পড়ে, আমার নবী দেখে না, দেখে না, শুধু দেখে না, আমার নবী নিজ কানে শোনে। জোরে কথা বুঝছেন? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ইশক কারা করেছে, কার মহব্বত কতটা আছে, কার ঈমান কতটা আছে, কিছুক্ষণ মধ্যে প্রমাণ হবে। আপনারা প্রমাণ নেবেন? প্রমাণ নেবেন না নেবেন না? এই মজলিস প্রমাণ করবে কার ঈমান কতটা। এই ঠিক বলছি না ভুল বলছি? এখানে হাজার হাজার মানুষ ঘুরছে, দেখুন মজলিস প্রমাণ করবে আপনার ঈমান আছে না মাইনাস হচ্ছে। আমি যদি বলি গেছে তাহলে আপনার মাথা হাত পড়ে যাবে। একসঙ্গে অত ডোজ দেবো না আপনাকে, একটু সময় নেন। আছে না মাইনাস হচ্ছে প্রমাণ পাবেন। ঠিক বলছি না ভুল বলছি? দিন খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ডিকিলাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, ডিকিলাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিজ মনির আলায়। জোরে বলবেন না? নারায়ে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। ডিকিলাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিজ মনির আলায়। সাড়া দাও রাসূলুল্লাহ, ডাকে আসি গো তোমায়। সাড়া দাও রাসূলুল্লাহ, ডাকে আসি গো তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিতে বড় ইচ্ছে আমার। যদি বলবেন না? নারায়ে তাকবীর। আমার নবীর চেহারা দেখার ইচ্ছা আছে না নাই? কার ইচ্ছা নেই? সকল মুমিন যার ঈমানে যাররা পরিমাণ ঈমান রয়েছে তার মন চায় মুস্তাফাকে দেখা। জোরে কেন দেখবো? মুস্তাফা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিতে বড় ইচ্ছে আমার। দেখা দাও রাসূলুল্লাহ
তোমায় আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো দিদারে আজ রোজায় শুয়ে থেকে আজ রোজায় শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়ায় যদি বলবেন না আমার নবী আমার আপনার জন্য কাঁদছে না কাঁদেন কাঁদছে যে নবী কেঁদে কেঁদে জার জার ময়দানে মাহশারেও আমার জন্য কাঁদবে যদি বলে আজ রোজায় শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়ায় মোদের অশ্রু ভেজায় সালাম পাঠিয়ে দিলাম শিওরে ডেকেলাম রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা পিছনে সামনে চলে আসে সামনে জায়গা পূরণ করেন পিছনে যারা আছেন সামনে চলে আসে ওয়ালা আলি সাইয়্যিদিনা কলমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ সকল আওয়াজ দিয়ে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان প্যারে হাজিরানে মজলিস আমার সামনে বসে থাকা আশেপাশে গ্রাম উক্ত গ্রামের নওজোয়ান যুবকেরা মুরব্বী আব্বাজান চাচাজানেরা ছোট ছোট কচি বাচ্চারা পর্দার আড়ালে বসে থাকা আম্মাজান ফাতেমা খাদিজার উত্তরসূরি আমার মা বোনেরা আল্লাহ পাকের কাছে অশেষ রহম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে একটা জান্নাতি পরিবেশে বসার তৌফিক দিয়েছেন এর জন্য আপনারা খুশি না বেজার খুশি আপনারা তাহলে ওদিকে গেলে এখানে আসে খুশি থাকতে গেলে সামনে আসতে হবে কথা বলছেন একবার বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমার নবী আপনার নবী নূর নবী হায়াতুল নবী জিন্দা নবী যে নবী না এলে কোনো কিছু হতো না সরকারে দো জাহান তাজদারে মদিনা আফতাবে নবুয়ত শাহনশাহ রিসালাত
আমার নবী আপনার নবী 18,000 মাখলুকাতের নবী, এমন কি যে নবী আমার আল্লাহর নবী, জোরে সেই নবী সুদূর মদিনা মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে আরাম করছে। আমতলা জমিন থেকে লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা পাঠিয়ে দিই, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বাবাজিরা, আমি কোরআনে কারিমা থেকে একটা আয়াতের তেলাওয়াত করেছি আপনাদের কাছে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ভালো করে বুঝবেন আল্লাহ কাকে বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ কাফেরকে ডাকে বলেন, কাকে বলছে? ঈমানদার, ঈমান যারা এনেছে তাদেরকে বলছে, হে ঈমান ওয়ালারা, যারা ঈমান এনেছো, কলেমা পড়েছো, মুসলমান হয়েছো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। মানে কি, আমরা কলেমা পড়েও ইসলামে আছে কিনা সেটাও সন্দেহ আছে। আল্লাহ বলছে কাফেরকে বলেন, এই কাফের ঈমান নেই বলেছে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হও। মানে যারা ঈমান নিয়েছে, কলেমা পড়েছে, তাদেরকে আল্লাহ বলছে পরিপূর্ণভাবে এসো। মানে শুধু নাম আব্দুল মাতিন থাকলে হবে না, কাজটাও দেখাতে হবে। নাম আব্দুল সাত্তার থাকলে হবে না, কাজটা দেখাতে হবে। কথা বলছেন না? নাম নামের জায়গায় থাক, ইসলামে তুমি এসো। উদখুলু ফিস-সিলমি কাফা বলে থামলেন না, ইসলামে পরিপূর্ণতা আসতে যেমন বলেছে, আবার তারপরে বলেছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। ইসলামে তো পরিপূর্ণ আসবে এক নাম্বার, দ্বিতীয় কথা হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। প্রশ্ন আসতে পারে না, কেন অনুসরণ করব? আল্লাহ আবার বলছে পরে ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। আয়াতের অর্থ মোটামুটি বুঝে এসেছে। আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ দাখিল হয় এক নাম্বার, তারা বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। মানে শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে ইসলামের ঢোকাটা পরিপূর্ণ হবে না। এই বুঝতে পেরেছেন? আবার বলছে ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, কেন শয়তানকে তোমরা অনুসরণ করবে না? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কিছু মানুষ আছে দেখবেন, আমার আপনার প্রকাশ্য শত্রুতা করে, আর কিছু আছে গোপনে। প্রকাশ্য শত্রু যারা, তার থেকে আমাকে সচেতন হতে হবে না। আল্লাহ বলছে শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। প্রশ্ন আসতে পারে, আল্লাহ কেন শয়তানকে আপনি প্রকাশ্য শত্রু বললেন? ও যুবকেরা, আব্বারা, তরুণেরা, হৃদয়ের কান্তি শুনে খেদেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিতে লাগলেন, আল্লাহ পাক যখন বলতে লাগলেন ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানাতে লাগলেন আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাবো। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, কেন প্রতিনিধি পাঠাবো? আমি আল্লাহ রব হিসাবে তারা মানুষরা আমাকে পরিচয় দেবে। আল্লাহ রব, আমি আল্লাহ রব, আমার হুকুম হাকাম তারা মেনে নেবে। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আপনি মানুষকে তৈরি করবেন না, মানুষকে আল্লাহ আপনি সৃষ্টি করবেন না। কেন মানুষকে সৃষ্টি করব না? ইতিপূর্বে জিন জাতিকে আপনি তৈরি করেছিলেন, তারা তো আপনার মান সম্মান নষ্ট করে দিয়েছে, তারা নিজেদের মধ্যে অশান্তি করেছে। যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিতে লাগলেন
বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই ফেরেশতারা শোনো শোনো, তোমরা বেশি কথা বলবে না। আমি আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করব। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম সন্তানদের তৈরি করে দেব। বনি আদমকে শ্রেষ্ঠ 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত তৈরি করে দেব।